বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পর্কে জানব সহকর্মী আল আমিন হক অহনের কাছ থেকে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। অহন, হাসপাতাল থেকে বিমানবন্দরে খালেদা জিয়াকে নেয়ার প্রস্তুতি সম্পর্কে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এবং সেটির দৃশ্যমান তথ্য, আর এখন পর্যন্ত চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কারো দিক থেকেই সবশেষ পরিস্থিতি জানিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো প্রকার ব্রিফিং কিংবা গণমাধ্যমে কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ এর আগে সবশেষ আমরা যতটুকু জেনেছিলাম যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, এখন পর্যন্ত রাব্বি হয়তো সেটি আছে। এবং আমরা ধারণা করছি এর আগে যখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথা ওঠে, তখন চিকিৎসকরা বলেছেন যে তার শারীরিক যে সক্ষমতা দেশের বাইরে নেওয়ার জন্য, এই জার্নির ধকলটা সহ্য করার যে সক্ষমতা সেটি তৈরি হতে হবে। এবং আমরা সেই হিসেবে ধরে নিতে পারি যে তার সেই শারীরিক সক্ষমতা হয়তো তৈরি হয়েছে, অর্থাৎ তিনি আগের চেয়ে নিশ্চয়ই ভালো আছেন। যদি আমরা তাদের চিকিৎসকদের যে বরাতে যে তথ্য আমাদেরকে জানিয়েছেন সেই তথ্য যদি বিশ্লেষণ করে আমরা বলি, তাহলে সেটি বলা যেতেই পারে। এবং আপনি জেনে থাকবেন যে এর আগেও তো এই হাসপাতালে বেশ কয়েকবার তিনি চিকিৎসাধীন ছিলেন। তখন কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে মূল ফটক থেকে, সেই মূল ফটকে কিন্তু দাঁড়ানোর সুযোগ ছিল না। অর্থাৎ আমি সেই দৃশ্যটাও একটু দেখাতে চাই। গণমাধ্যম কর্মীরা একেবারে মূল ফটকে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এবার তার যে অসুস্থতা সেটি নিশ্চয়ই একটু আলাদা অন্যরকম মাত্রা, বিশেষ করে এই অর্থে যে তিনি যখন এবার ভর্তি হলেন তারপরেই দলের মহাসচিবের পক্ষ থেকে কিন্তু বলা হলো যে তিনি বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন। এবং তারপরে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছিলেন, একই সঙ্গে নেতাকর্মীরা তো বটেই, শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে ভিড় করেন। এবং সেই ভিড় যেন বেশি না হয় সেই বিষয়ে কঠোর বার্তা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। গতকাল রাতেও আমরা দেখেছি মধ্যরাতে 1টা পর্যন্ত বেশ নেতাকর্মীর ভিড় ছিল এখানে। 1টার পর কিছুটা কমে যায় এবং সেটি ভোর পর্যন্ত অনেকটাই কমে যায়। নামাজের পর আমরা অনেকেই দেখছি আশেপাশে যেসব নেতাকর্মী ছিলেন কিংবা নামাজ আদায় করে এই পথে যাচ্ছিলেন, তারা বেশ উৎসুক এবং তারা এখানে দাঁড়াচ্ছিলেন। এবং 9:30 10টা এবং আমরা বলছি সবশেষ যে 11টার দিকে হয়তো ডাক্তার জুবাইদা রহমান ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এবং তারপরেই এই যে ভিড়ভাট্টা সেটি নিশ্চয়ই বাড়বে এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি নিশ্চয়ই আরও বাড়বে। এবং এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে বেশ নির্দেশনা দেওয়া আছে, সেই একই নির্দেশনা আছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পক্ষ থেকেও। সকাল হয়েছে বেশ আগে এবং আমরা দেখছিলাম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির আওয়াজ এবং একই সঙ্গে মানুষের প্রত্যাশা, বিশেষ করে এই এলাকায় যেসব নেতাকর্মী আসছিলেন সেই সব নেতাকর্মীর প্রত্যাশা ছিল যে এইবার যদি লন্ডনে খালেদা জিয়াকে নেওয়া হয়, নিশ্চয়ই এবার তিনি ফিরে আসবেন সুস্থ হয়ে। এর আগেও তো তিনি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এবং এই হাসপাতালটিতে এর আগে বেশ কয়েকবার খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন এবং যতবারই এখানে চিকিৎসা নিতে এসেছেন আমরা সুখবর পেয়েছি তিনি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এবারও সেই নেতাকর্মীরা শুরু থেকে, অর্থাৎ যেদিন খালেদা জিয়া এখানে ভর্তি হলেন তারপর থেকেই সেই যে মানুষের চাওয়া, সাধারণ নেতাকর্মী যারা রয়েছে সেই চাওয়া, একই চাওয়া যে এবারও নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে ফিরবেন। এর আগে আমরা দেখেছি নেতাকর্মীরা যখন এখানে ভিড় করছেন তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না সেই বিষয় নিয়ে চর্চা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যখন ডাক্তার জুবাইদা রহমান আসবেন পুত্রবধূ শাশুড়িকে নেওয়ার জন্য, উন্নত চিকিৎসা দিতে তিনি নিয়ে যাবেন। এবং কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স আছে একেবারেই আপনি জেনে থাকবেন যে এটাকে বলে আকাশের আইসিইউ, সেই আকাশের আইসিইউতে করে পুত্রবধূ নিয়ে যাবেন শাশুড়িকে, নিশ্চয়ই এটা আলাদা মাত্রা যোগ করে। এবং সেটি আমরা দেখেছি সেই যে আয়োজন সেটি বিমানবন্দর থেকে শুরু করে এখানে পর্যন্ত। এবং সেখানে নেয়ার জন্য আমরা দেখেছি গতকালও বেশ কয়েকটি, অর্থাৎ 2টি স্পট, সাধারণত এর পাশেই 50 মিটার দূরত্বে একটি মাঠ রয়েছে, একটি স্কুলের মাঠ, সেখানে কপ্টার নামে কিনা সেই বিষয়টি দেখা হয়েছে। এবং তারও 150 মিটার দূরে আরও একটি খোলা জায়গা রয়েছে, সেখানেও হেলিকপ্টার নামে কিনা সেটিও দেখা যায়। আমরা দেখেছি সেই হেলিকপ্টার নামানোর জন্য যে দৃশ্যমান পরিস্থিতি তৈরি করে সেটিও আমরা দেখেছি। অর্থাৎ আমরা ধারণা করতেই পারি যে ডাক্তার জুবাইদুর রহমান এসে হেলিকপ্টারে করে তারপরে এয়ারপোর্টে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে, তারপর সেখান থেকে লন্ডনে নেওয়া হবে। এবং এই নেয়ার যে কর্মযজ্ঞ সেটি নিশ্চয়ই বেশ অনেক বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে অন্তত 3টি ট্রানজ্যাকশন রয়েছে। খালেদা জিয়াকে যখন এই হাসপাতাল থেকে মাঠে
কপ্টারে নেওয়া হবে, সেই কপ্টারে নেওয়ার জন্য নিশ্চয়ই এখন পর্যন্ত তার যে সাপোর্টগুলো রয়েছে, চিকিৎসা ব্যবস্থার যে সরঞ্জামগুলো রয়েছে সেটির একটা ট্রানজ্যাকশন করবে এবং সেখানে মাঠে নেওয়ার পর তাকে কপ্টারে নেওয়ার জন্য একটা ট্রানজ্যাকশন ঘটতেই পারে এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয় এবং সবগুলো মিলিয়ে এই যে এতগুলো ধকল সেটি সহ্য করার একটা বিষয় আছে, সেই সক্ষমতা নিশ্চয়ই তৈরি হচ্ছে। আমি যেমন বলছিলাম যে ডাক্তাররা যেহেতু এর আগে বলেছেন সেই সক্ষমতা তৈরি হতে হবে, সেই সক্ষমতা নিশ্চয়ই তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে আগের চেয়ে নিশ্চয়ই খালেদা জিয়া এখন হয়তো অনেকটাই ভালো আছেন। এখন দেখা যাক যে উন্নত চিকিৎসা তো বাংলাদেশেও হয়েছে, অর্থাৎ আমরা দেখেছি চীনের চিকিৎসকরা যেমন এসেছেন এবং অন্যান্য দেশের চিকিৎসকরা এসেছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসক দলও কিন্তু তাকে চিকিৎসা দিচ্ছেন এবং এই সব বেশ ভালো চিকিৎসার মধ্য দিয়ে আবারও দেশের বাইরে নিয়ে গিয়ে আরও উন্নত মানের চিকিৎসা দেওয়া নিশ্চয় নেতাকর্মীরা যে আশা করছেন সেই আশার প্রতিফলন ঘটবে এবং ডাক্তার জোবাইদা রহমান এই যে চিকিৎসা ব্যবস্থা সেটি শুরু থেকে দেখভাল করে আসছেন। সেটি এর আগে যখন খালেদা জিয়াকে এই হাসপাতালে ভর্তি করা হয় তখনও কিন্তু তিনি দেখভাল করেছেন, অর্থাৎ সমন্বয় করেছেন এবং যখন খালেদা জিয়া এই হাসপাতালের বাইরে অর্থাৎ ঘরে ছিলেন সুস্থ অবস্থায় অনেকটা, তারপরও তার চিকিৎসা ব্যবস্থা চলমান ছিল এবং সেগুলোরও সমন্বয় করেছেন ডাক্তার জোবাইদা রহমান। সেই জোবাইদা রহমান আসছেন এবং নিশ্চয়ই এসে তিনি এই যে সমন্বয় করে শেষ পর্যন্ত একটি বিষয় অর্থাৎ তাকে দেশের বাইরে নিতে হবে, এটি কিভাবে আসলে করা যায় সেটি নিশ্চয়ই তিনি নেতৃত্ব কিংবা পাশে থেকে সেই বিষয়গুলো দেখভাল করবেন। অর্থাৎ এই যে জোবাইদা রহমানের আশা সব মিলিয়ে আসলে রাজধানীতেই একটা অন্যরকম চিত্র বলা যায়, বিশেষ করে গণমাধ্যম সবগুলো গণমাধ্যমেই যেমন এই বিষয়গুলো দেখাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ কিংবা বিএনপির বিশেষ করে নেতাকর্মীদের এই বিষয়ে বেশ ব্যাপক আগ্রহ আছে এবং অনেকেই উৎসুক মানুষ যারা এই ভোরবেলা আমরা দেখছিলাম নামাজ পড়েই সড়ক ধরে যাচ্ছিলেন, তারও খোঁজখবর নিচ্ছিলেন, গণমাধ্যম কর্মীদেরকে বলার চেষ্টা করছিলেন যে সারা রাত আমরা ছিলাম কিনা এবং সারা রাতে কী হলো এখানে সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছিলেন। অর্থাৎ সাধারণ মানুষের এই বিষয় নিয়ে ব্যাপক আগ্রহ আছে, বিশেষ করে এই আশেপাশে যারা এখন এই মুহূর্তে অবস্থান করছেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে বিমানটিতে তিনি যাবেন সেটি কিন্তু বাংলাদেশে এখনও পৌঁছায়নি এবং সেটি কখন পৌঁছায়, বিশেষ করে আজ তো শুক্রবার নামাজের দিন শেষে সেটি বিকাল কিংবা সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে যেতে পারে এমনটিও আশঙ্কা আমরা করছি এবং সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে আজ সন্ধ্যার আগেও যদি খালেদা জিয়া রওনা করেন ৮,০০০ কিলোমিটারের পথ, এই ৮,০০০ কিলোমিটার পথ সরাসরিও যদি একটি বিমান যায় তারপরেও ৮ থেকে ৮.৫ ঘন্টা কিংবা ৯ ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে এবং এত দীর্ঘ একটি সময় তাকে আকাশেই থাকতে হবে এবং সে আকাশে তার সেই চিকিৎসা ব্যবস্থা তিনি কতটা সেই সক্ষমতা তৈরি করেছেন ডাক্তাররা এখন করতে পেরেছেন সেটি একটি বিষয় এবং নিশ্চয়ই আমি যেমনটি বলছিলাম যে আকাশের আইসিইউ বলা হয় রাজ পরিবারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটিকে, নিশ্চয়ই সেখানে সব কিছু সাপোর্ট থাকবে এবং সব কিছু মিলিয়ে তাকে লন্ডনে নেওয়া হবে এবং সেখানে নিশ্চয়ই ভালো চিকিৎসা শেষে আবারও দেশে ফিরবেন এমন প্রত্যাশা নেতাকর্মীরা করছেন, এমন প্রত্যাশা সবারই এবং সেই প্রস্তুতি এখন বাংলাদেশে এই এভারকেয়ার হাসপাতালের সম্মুখে। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার সবশেষ তথ্য।